প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গর্বাগরব। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। আপনাদের সাথে আছে আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। কুনিয়াভিনি ম্যাজিক, হাইতির বিপক্ষে দাপুটে জয়ে গ্রুপ শীর্ষে ব্রাজিল। দেশ জুড়ে সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। জিতলো 3 গোল, এখন ভীষণই খুবই ভালো লাগছে। বিশ্বকাপ অর্জনের মধ্য দিয়ে তাদের হেক্সটা পূরণ করবে। নেইমার ছাড়া যদি এই অবস্থা হয়, নেইমার থাকলে কি হবে? স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিল স্কোয়াডে ফিরছেন নেইমার। ঘোষণা আনচেলত্তির। ইনজুরিতে রাফিনিয়ার মাঠে নামা নিয়ে শঙ্কা। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় তুর্কিয়ে। নকআউটে প্যারাগুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্র। কুনিয়ার জোড়া গোল আর ভিনিসিয়াস জাদুতে অবশেষে বিশ্বকাপে ছন্দে ফিরল ব্রাজিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে সেলেসাওরা হারিয়েছে 3-0 গোলে। জোড়া গোল কুনিয়ার, গোলের সাথে অ্যাসিস্ট করেছেন ভিনি। এই জয়ে গ্রুপ সি থেকে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ব্রাজিল। তহিদুল ইসলামের ম্যাচ রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়াম তখন যেন এক উত্তাল হলুদ সমুদ্র। গ্যালারি জুড়ে সেলেসাও সমর্থকদের গগনবিদারী গর্জনার হলুদ ঢেউ। হবেই বা না কেন, বিশ্বকাপের মঞ্চে সি গ্রুপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে হাইতির মুখোমুখি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শক্তির দাঁড়িপাল্লায় লাতিন পরাশক্তিরা ঢের এগিয়ে থাকলেও সবশেষ ম্যাচের অম্লমধুর অভিজ্ঞতা কার্লো আনচেলত্তি থেকে করেছে দারুণ সতর্ক। ডাগআউটে তার গম্ভীর চোখজোড়াই বলে দিচ্ছিল আজ আর কোনো ভুলের অবকাশ নেই। ম্যাচের বাঁশি বাজতেই চিতার ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ল সেলেসাওরা। তাদের শরীরী ভাষা আর আক্রমণের তীব্রতাই স্পষ্ট করে দিল আজ প্রতিপক্ষকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ তারা। ম্যাচের শুরুতেই যেন কেঁপে উঠল হাইতির জাল। রাফিনিয়ার নিখুঁত ফিনিশিংয়ে মেতে উঠল গ্যালারি। তবে সেই উদযাপনে জল ঢেলে দিলেন রেফারি। অফসাইডে বাতিল হলো গোল। কিন্তু হলুদ সমুদ্রকে বেশিক্ষণ শান্ত রাখা যায়নি। 23 মিনিটেই ডন কার্লোর শিষ্যরা গ্যালারিতে এনে দিলেন চিলতে আনন্দের দোলা। বা প্রান্ত ধরে ভিনিসিয়াসের সেই জাদুকরী ড্রিবলিং কাটিয়ে ভিতরে ঢুকে নিলেন জোরালো শট। হাইতিয়ান গোলরক্ষক কোনো মতে বলটি ফিরিয়ে দিলেও বিপদ কাটেনি। বাজ পাখির মতো ছোঁ মেরে ফিরতি বল জালে জড়াতে ভুল করেননি ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ড ম্যাথিউস কুনিয়া। 1-0 ব্যবধানে এগিয়ে ব্রাজিল। প্রথম আঘাতের রেশ কাটতে না কাটতেই হাইতি শিবিরে আবারও কুনিয়ার আঘাত। ঠিক 13 মিনিট পর অর্থাৎ 36 মিনিটে আবারও ব্রাজিলের সেই চিরচেনা যোগবনিতর ছন্দ। এবারও নেপথ্যের রূপকার সেই ভিনিসিয়াস জুনিয়র। তার মাপা পাস থেকে চলন্ত বলেই নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান দ্বিগুণ করলেন কুনিয়া। ফুটবলের এই পরম আনন্দের মঞ্চেও হঠাৎ নেমে এলো বিষাদের কালো ছায়া। ম্যাচের 40 মিনিটে এক বুক যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন দলের অন্যতম প্রধান তারকা রাফিনিয়া। মাঠের বাইরে তার খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাওয়ার দৃশ্য দেখে ডাগআউটে কোচ আনচেলত্তির কপালে চিন্তার গভীর ভাঁজ। সেই ধাক্কা সামলে বিরতিতে যাবার ঠিক আগ মুহূর্তে হাইতির জালে বল পাঠান ভিনিসিয়াস। মাঝমাঠ থেকে লুকাস পাকেতার এক জাদুকরী থ্রু পাস। বলটি ধরে চিতার গতিতে হাইতিয়ান ডিফেন্ডারদের স্তব্ধ করে দিলেন ভিনি। এরপর হাইতির গোলরক্ষক জনি প্লাসিডকে চোখের পলকে বোকা বানিয়ে বল জড়ালেন জালে। স্কোরলাইন 3-0। প্রথমার্ধেই ম্যাচ রূপ নিল ব্রাজিলের একক আধিপত্যে। দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের আক্রমণের সেই রুদ্রমূর্তি কমেনি। ভিনিসিয়াস, পাকেতা আর ব্রুনো গিমারেজদের একের পর এক ঢেউয়ের মতো আছড়ে পড়া আক্রমণ সামলাতেই হিমশিম খেতে লাগলো দিশেহারা হাইতি। ম্যাচের 64 মিনিটে নিজের রণকৌশলে কিছুটা পরিবর্তন আনলেন গুরু আনচেলত্তি। মাঠের নায়কদের বিশ্রাম দিতে জোড়া পরিবর্তন করলেন, তুলে নিলেন কুনিয়া ও পাকেতাকে। আর মাঠে নামলেন তরুণ তুর্কি এন্ড্রিক ও গ্যাব্রিয়াল মার্তিনেল্লি। বিশ্বকাপের আঙিনায় নিজের অভিষেক ম্যাচটা আজীবন স্মরণীয় করে রাখার এক সুবর্ণ সুযোগ চলে এসেছিল বিস্ময় বালক এন্ড্রিকের সামনে। জান কাঁপিয়ে উদযাপনে মেতেছিলেন এই তরুণ। তবে ভাগ্য আজ সহায় ছিল না। অফসাইডে বাতিল গোল। শেষ পর্যন্ত আর জালের দেখা পায়নি কোনো দল। ফলে 3-0 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। আর এ জয়ে সি গ্রুপের শীর্ষে উঠল সেলেসাওরা। তৌহিদুল ইসলাম, স্টার প্লে।
একই দিনে ভক্তদের স্বস্তি আর শঙ্কার খবর দিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। একদিকে হাইতির বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন রাফিনিয়া, অন্যদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই ফিরতে যাচ্ছেন নেইমার জুনিয়র। বিস্তারিত জানাবেন তানজিম ঐশী। তোমার হলো শুরু, আমার হলো সারা। হাইতির বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া রাফিনিয়াকে নিয়ে যখন শঙ্কা ব্রাজিল শিবিরে, নেইমারকে নিয়ে দারুণ খবর দিলেন কোচ কার্লো আনচেলোত্তি। চোট কাটিয়ে অবশেষে মাঠে ফেরার অপেক্ষায় ব্রাজিলের পোস্টার বয় নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই দেখা যেতে পারে এই তারকা ফুটবলারকে। হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর আনচেলোত্তি জানিয়েছেন রবিবার ব্যক্তিগতভাবে অনুশীলন করবেন ব্রাজিলের পোস্টার বয়, আর সোমবার দেখা যাবে দলের সঙ্গে। সব ঠিক থাকলে নেইমারকে পাওয়া যাবে ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে। কাফ ইনজুরির কারণে টুর্নামেন্টের প্রথম ২ ম্যাচে মাঠের বাইরে ছিলেন নেইমার। মরক্কোর বিপক্ষে ম্যাচে বেঞ্চে থাকলেও তাকে খেলানো হয়নি। পরে নিউ জার্সিতে থেকে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে গেছেন ব্রাজিলের এই অভিজ্ঞ তারকা। এখন ভক্তদের জন্য এসেছে স্বস্তির খবর। ব্রাজিল কোচ আনচেলোত্তির কথা আশ্বস্ত করছে সেলেসাও ভক্তদের। নেইমারের এই প্রত্যাবর্তন ব্রাজিলের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়েছে আরেক তারকা রাফিনিয়ার চোটের কারণে। হাতির বিপক্ষের ম্যাচে প্রথমার্ধে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় পড়েন রাফিনিয়া। তার চোট কতটা গুরুতর তা জানতে আরও পরীক্ষা নিরীক্ষা চালানো হবে বলেই জানিয়েছেন আনচেলোত্তি। তাই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে একদিকে যেমন নেইমারের প্রত্যাবর্তনের সম্ভাবনা উজ্জ্বল, অন্যদিকে রাফিনিয়ার ফিটনেস নিয়ে রয়েছে শঙ্কা। সব মিলিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ব্রাজিল শিবিরে উত্তেজনা আর প্রত্যাশা দুটোই এখন তুঙ্গে। তানজিম ঐশী, স্টার প্লে। এদিকে ব্রাজিলের দাপুটে জয় প্রাণ ভরে উপভোগ করেছেন বাংলাদেশের সেলেসাও ভক্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর যেন হয়ে ওঠে একখণ্ড ব্রাজিল। সমর্থকরা বলছেন স্বপ্নযাত্রার এই তো কেবল শুরু। নেচে গিয়ে তারা উদযাপন করেছেন ভিনি কুনিয়ার গোল, সঙ্গে প্রত্যাশা করছেন সামনের ম্যাচে আরও ভয়ঙ্কর হয়ে ফিরবে ব্রাজিল, ফিরবেন নেইমারও। ব্রাজিল ব্রাজিল যোগবনিত যোগবনিত। ভেন্যু ফিলাডেলফিয়া কিংবা সাও পাউলো অথবা রিও ডি জেনেইরো নয়, এটা ঢাকা। 1000 কিলোমিটারের দূরত্ব ঘুচিয়েছে ভালোবাসার ফুটবল। সেলেসাওদের এক একটা গোল অভিন্ন সেলিব্রেশন, ফ্লেয়ার আর রঙে রাঙা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর। প্রিয় দল ব্রাজিলের খেলা, নির্ঘুম রাত শেষে স্নিগ্ধ সকাল রাঙালো মাতেউস কুনিয়া, ভিনিসিয়াস জুনিয়ররা। পাখির চোখে সেলিব্রেশন, এই প্রভাতকে বলছেন অনন্য সাধারণ। নিঃসন্দেহে আমরা খুশি। প্রথম গেমটা আমরা ড্র করেছি, এবার ব্রাজিল 3 করেছে, আমরা তাদের দেখানোর জন্য আমরাও 3 করেছি। ব্রাজিলের খেলা এই মাঠে এসে প্রথম উপভোগ করলাম, আর জিততে দেখে আরো বেশি আনন্দ। মনে রাখবেন সফলতার আগে ফাতুমে হুচট খেয়ে বের। ব্রাজিলও সেম মোবারকের সাথে প্রথম করেছে, সফলতা আমগো নিশ্চিত। ছোট ছোট চোখে বড় বড় স্বপ্ন নিয়ে দু চোখ পাতা। হোক না প্রতিপক্ষ দুর্বল হাইতি, এবারের বিশ্বকাপের প্রথম জয় বলে কথা। আক্রমণ, গোলমিস কিংবা রক্ষণের অভেদ্য দেয়াল, প্রতিটা মুহূর্তই প্রাণ ভরে উপভোগ করেছেন এদেশের সেলেসাও ভক্তরা। রাইভালদের দিলেন আগমনী বার্তা। ওরা এসেছিল আমাদের বিজয় না দেখে পরাজয় দেখতে। ওরা মন খারাপ করে বাড়ি যাচ্ছে। আমি তাদেরকে বলবো আপনারা ব্রাজিলের খেলায় বারংবার আসবেন এবং মন খারাপ করে বাড়ি যাবেন। তবে জব হাফ ডান। পরের ম্যাচে স্কটল্যান্ড বাধা কপালে জোগাচ্ছে চিন্তার ভাঁজ, কিন্তু এমন মুহূর্তে কে ওসব মনে রাখতে চায়? সমর্থকরা নেইমারকে মাঠে দেখলেই খুশি হয়ে যায়। ওর কাছে এক্সপেকটেশন এইটাই যে ও মাঠে নামুক, ওকে দেখলেই আমরা খুশি। ব্রাজিলের গ্রুপটা খুবই ক্রুশাল, কারণ নেক্সট ম্যাচ স্কটল্যান্ডের সাথে, এবং ব্রাজিল যদি দেখা যায় গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারে, সেক্ষেত্রে কিন্তু জার্মানির সাথে রাউন্ড অফ 32-তে পড়ার একটা চান্স আছে। বাংলাদেশের ব্রাজিল ভক্তদের বিশ্বাস, সময় যত গড়াবে এই ব্রাজিল হয়ে উঠবে আরও ভয়ঙ্কর। সঙ্গে সুপারস্টার নেইমার ফিরলে হবে অপেক্ষার সমাপ্তি, 16 কলা পূর্ণ। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। শুধু ঢাকা না, বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয়ে উল্লাসে মেতেছিল পুরো বাংলাদেশ। প্রিয় দলের চিরচেনা রূপ দেখে খুশি ভক্তরা। সবার আশা একটাই, আবারও শিরোপাটা নিজেদের করে নেবে সেলেসাওরা। আষাঢ়ের ভ্যাপসা গরমে ব্রাজিলের খেলা মিষ্টি বাতাস হয়ে এলো ভক্তদের জন্য। প্রিয় দলের জয় দেখতে তাই তো পুরো বাংলাদেশটাই যেন হয়ে উঠেছিল এক টুকরো ব্রাজিল।
হাইতির বিপক্ষে চিরচেনা ব্রাজিলকে খুঁজে পেয়ে খুশি সমর্থকরা। প্রথমে যখন ভেবেছিলাম নেইমার খেলবে না তখন ভীষণই খারাপ লাগছিল, এখন তারপর যখন ম্যাচ জিতলো 3 গোল, এখন ভীষণই খুবই ভালো লাগছে। নেইমার ছাড়া যদি এই অবস্থা হয়, নেইমার থাকলে কি হবে? আর খুব ভালো লাগছে। নেইমার থাকলে হয়তো আরো অনেক হতো, আরো ভালো হতো, ভালো লাগছে। সেলেসাওদের হাতে আবারও বিশ্বকাপ দেখার স্বপ্ন বুনছেন তারা। কার্লো আনচেলত্তি, যার ক্লাব ফুটবলে ডমিনেট একজন সফল একজন কোচ, সেই প্রথম এবার ব্রাজিলকে হাতে ধরে এবার বিশ্বকাপ নিয়ে দিবে। ছোটবেলা থেকেই ব্রাজিল করে এবং ব্রাজিল জিতবে এবং ব্রাজিল বিশ্বকাপ নিবে, এইটা শিওর আমার যে ব্রাজিল বিশ্বকাপ নেবে। 100% শিওর যে ব্রাজিল বিশ্বকাপ জিতবে। ব্রাজিল যে কাপ নেবে আর নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই যে ব্রাজিল যে কাপ নেবে। আজকের যে খেলা আসলে মুগ্ধকর আর একেবারে মাইন্ড ব্লোয়িং খেলা হয়েছে, যেটা অন্য কোনো দল, ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হোক, ফ্রান্স হোক, ইতালি হোক, একেবারেই শিশু। আমরা তো মাত্র 3টা দিয়ে শুরু করেছি, আমরা মিশন হেক্সা কমপ্লিট করে ছাড়বো। ষষ্ঠ বিশ্বকাপের মধ্য দিয়ে, বিশ্বকাপ অর্জনের মধ্য দিয়ে তাদের হেক্সা পূরণ করবে। সারা মাহবুব, স্টার প্লে। বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তুরস্ক। দুর্দান্ত রক্ষণাত্মক লড়াইয়ে 10 জনের দল নিয়েও 1-0 গোলের নাটকীয় জয় তুলে নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে প্যারাগুয়ে। ম্যাচের একমাত্র গোলটিই ছিল এবারের বিশ্বকাপের দ্রুততম গোল, যা শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়। ম্যাচের মাত্র 64 সেকেন্ডে মাঝ মাঠের খেলোয়াড় মাতিয়াস গালারজা প্রায় 25 মিটার দূর থেকে নিচু শটে বল জালে পাঠান। এর মাধ্যমে তিনি কয়েক ঘন্টা আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর 1-0 গোলের জয়ের ম্যাচে ইসমাইল সাইবারির করা 71 সেকেন্ডের গোলের রেকর্ড ভেঙে বিশ্বকাপের দ্রুততম গোলের মালিক হন। তবে প্রথমার্ধের যোগ করার সময়ে বড় ধাক্কা খায় প্যারাগুয়ে। তুরস্কের মার্ট মুলদুরের সঙ্গে বাক বিতণ্ডার সময় মুখে হাত দেওয়ায় নতুন নিয়ম ভঙ্গের অভিযোগে সরাসরি লাল কার্ড দেখান মিডফিল্ডার মিগেল আলমিরন। তিনি এই টুর্নামেন্টে নতুন নিয়মে শাস্তি পাওয়া প্রথম খেলোয়াড়। একজন কম নিয়ে খেলতে হওয়ায় প্যারাগুয়ের কাজ আরও কঠিন হয়ে পড়ে, কিন্তু এরপরও তারা তুরস্কের একের পর এক আক্রমণ প্রতিহত করে অবিশ্বাস্য এক জয় তুলে নেয়। বিশ্বকাপে গ্রুপ ডি থেকে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আয়োজক যুক্তরাষ্ট্র। দুর্দান্ত জয়ে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে নকআউট নিশ্চিত করেছে মাউসিরোর পচেত্তিনোর শিষ্যরা। সিয়াটল স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ 32-এ জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। উভয় দলই নিজেদের প্রথম ম্যাচে জয়ী হয়ে এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে নেমেছিল। ফোলারিন বালোগুনের জোড়া গোল ও শক্তিশালী রক্ষণভাগের কল্যাণে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে নিজেদের অবস্থান নিশ্চিত করল। এটি ছিল এই দুই দেশের ফুটবলে পঞ্চম মুখোমুখি লড়াই, যেখানে যুক্তরাষ্ট্র তাদের শ্রেষ্ঠত্ব বজায় ধরে রাখল। গ্রুপ সিতে জমে উঠেছে লড়াই। মরক্কোর বিপক্ষে শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে স্কটল্যান্ড। তবে শেষ পর্যন্ত ইয়াসিন বনুর দৃঢ়তায় সমতা ফেরাতে পারেনি তারা। 71 সেকেন্ডের সেই একমাত্র গোলেই 3 পয়েন্ট তুলে নিয়েছে মরক্কো। ম্যাচের শুরুতেই সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। এরপর প্রথমার্ধ জুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় আফ্রিকার দলটি। তবে বিরতির পর বদলে যায় স্কটল্যান্ডের চেহারা। রায়ান ক্রিস্টির দূরপাল্লার শট সহ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত 1-0 গোলের জয়ে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। এই জয়ে গ্রুপ সিতে সুবিধাজনক অবস্থানে রয়েছে অ্যাটলাস লায়ন্সরা। আর স্কটল্যান্ডের নকআউট পর্ব এখন নির্ভর করছে ব্রাজিলের বিপক্ষে শেষ ম্যাচের ফলের উপর। বিশ্বকাপের রাতে মাঠে নামছে গ্রুপ এফ এবং গ্রুপ ই এর দলগুলো। রাত 11টায় মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও সুইডেন। এরপর রাত 2টায় বিশ্বকাপের অন্যতম ফেভারিট জার্মানির মুখোমুখি হবে আইভরি কোস্ট। প্রথম ম্যাচ জিতে 3 পয়েন্ট নিয়ে গ্রুপ এফ এর শীর্ষে আছে সুইডেন। অন্যদিকে জাপানের সাথে প্রথম ম্যাচ ড্র করা নেদারল্যান্ডসকে নকআউটে উঠতে হলে আজকের ম্যাচে জিততেই হবে। তবে অনুশীলনের সময় ইনজুরিতে এই ম্যাচে ডাচ মিডফিল্ডার কুইন্টন টিম্বারকে পাবে না নেদারল্যান্ডস। এ পর্যন্ত মোট 8 বার মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে 3 জয় ডাচদের আর মাত্র 1 ম্যাচ জিতেছে সুইডিশরা। বাকি 4 ম্যাচ হয়েছে ড্র। 7-1 গোলে বিশ্বকাপ শুরু করা জার্মানের মুখোমুখি হবে আইভরি কোস্ট। 2009 সালে মাত্র একবার মুখোমুখি হওয়া দুই দলের ফ্রেন্ডলি ম্যাচটা হয়েছিল 2-2 গোলে ড্র। তবে পরিসংখ্যানের ধার না ধরে এই ম্যাচে পুরো 3 পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করতে চায় জার্মানরা। তবে নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলবে আইভরি কোস্টও। প্রথম ম্যাচে ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়ে তারাও আছে নকআউটের দৌড়ে।
সারা মাহবুব, স্টার প্লে। মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর প্রচার করে চাকরি হারিয়েছেন আর্জেন্টিনার জনপ্রিয় সঞ্চালক ফ্লোরেন্সিয়া পিনিয়া ও তার পুরো টিম। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির পরিবারের কাছে ক্ষমা চান পিনিয়া। তবে যাচাই না করে কেন এমন ভুয়া তথ্য সম্প্রচার করা হয়েছিল সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেননি তিনি। বিস্তারিত কেএম সনির রিপোর্টে। একটু আগেই মারা গেলেন মেসির বাবা। মুষড়ে পড়েছেন লিও। ফিরে আসতে পারেন বিশ্বকাপ থেকে। ভাবছেন সত্যি? না, এমন ভুয়া খবর প্রচার করেছে খোদ আর্জেন্টিনার টিভি চ্যানেল লুজু টিভির লাইভ স্ট্রিমিং। ঘটনার আরও পেছনে যাওয়া যাক। গেল বৃহস্পতিবার আর্জেন্টিনার লুজু টিভির লাইভ অনুষ্ঠানে সঞ্চালক ফ্লোরেন্সিয়া পিনিয়া হুট করে গম্ভীর মুখে দর্শকদের জানান মেসির বাবা নাকি একটু আগেই মারা গেছেন। শুধু তাই নয়, বাবার শেষকৃত্যে যোগ দিতে মেসি নাকি এখন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে আর্জেন্টিনায় ফিরে আসবেন। শোতে থাকা বাকিরাও তাতে অবাক হয়। স্তম্ভিত হয়ে যায় মেসি ফ্যানরা। বিষয়টি এখানেই থেমে থাকেনি। ঘটনা গড়ায় লিও পরিবার পর্যন্ত। এরপর খবরটি মিথ্যে দাবি করে তার পরিবার। তারা এক বিবৃতিতে জানায়, গত কয়েক ঘন্টায় যে ধরনের দাবি, গুজব ও অনুমান ভিত্তিক খবর ছড়ানো হয়েছে তাতে আমরা গভীরভাবে হতাশ। এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বিষয় হওয়া সত্ত্বেও কিছু মানুষ যে সংবেদনশীলতা, সম্মানবোধ ও ন্যূনতম বিবেচনার অভাব দেখিয়েছেন তাতে আমরা অত্যন্ত অসন্তুষ্ট। এমন নেক্কারজনক ঘটনায় বিশ্বকাপের মাঝেই তোলপাড় শুরু হয়েছে আর্জেন্টিনার মিডিয়া পাড়ায়। শেষ পর্যন্ত চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে সেই স্ট্রিমিং চ্যানেলের পুরো টিমকে। হোর্হে মেসি যে অসুস্থ তা জানা যায় আলজেরিয়ার বিপক্ষে মেসি প্রথম গোল করার পর যখন কান্নায় ভেঙে পড়েন। ম্যাচ শেষে প্রেসে বলেছিলেন তার কান্নার কারণ পারিবারিক। পরে জানা যায় আর্জেন্টাইন তারকার বাবার শারীরিক অসুস্থতার কথা। কিন্তু অসুস্থতাকে কেন মৃত্যু বলে প্রচার করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু না জানালেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মেসির পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ফ্লোরেন্সিয়া পিনিয়া। কেএম সনি, স্টার প্লে। এবারে ক্রিকেটের খবর। নারী টি-20 বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। সাউদাম্পটনে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। নেদারল্যান্ডসকে হারিয়ে আসরে উড়ন্ত সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে মাইটি অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি জ্যোতি মারুফারা। হেরেছে 9 উইকেটের বড় ব্যবধানে। পাকিস্তানের বিপক্ষে জয়ের ফেরাই লক্ষ্য সারোয়ার ইমনের শিষ্যদের। পাকিস্তানের বিপক্ষে সবশেষ 5 টি-20-র মধ্যে 3টাই জিতেছে টাইগ্রেসরা। 2 ম্যাচ পাকিস্তানের দখলে। ব্যাটিংয়ে নিগারের সঙ্গে ভরসার নাম দিলারা আক্তার, ফাতিমা সানারা। বোলিংয়ে নেতৃত্ব দেবেন মারুফা, ঋতুমণিরা। চট্টগ্রামে 3 ম্যাচ সিরিজের তৃতীয় টি-20-তে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 1 ম্যাচ হাতে রেখে এরই মাঝে সিরিজ নিজেদের করে নিয়েছে অজিরা। এবারে হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন টাইগারদের। চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। মামুন, শেষ ম্যাচে মান বাঁচানোর লড়াই বাংলাদেশের। ওয়ানডে সিরিজে দাপট দেখালেও টি-20-তে এমন হাল কেন? টি-20-তে অস্ট্রেলিয়া অবশ্যই অনেক শক্তিশালী দল, বাংলাদেশের তুলনায় অনেকটাই দুর্বল দল বলতে পারেন। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল কিন্তু ধীরে ধীরে উন্নতি করছে। আপনি যদি সেকেন্ড টি-20-তে দেখেন যে বাংলাদেশ দল 197 রানের টার্গেটে বেশ ভালো ক্রিকেটই খেলেছে, আমি বলবো আমার দৃষ্টিকোণ থেকে বেশ ভালো ক্রিকেট খেলেছে। অ্যাপ্রোচটা খুব ভালো ছিল, ইনটেনটা দুর্দান্ত ছিল। 189 রান করেছে বাংলাদেশ দল, 7 রানের জন্য হেরেছে। যদিও হয়তোবা পারভেজ ইমন বা সাইফের যদি একটু ভালো জুটি হতো বা সাইফ যদি আরেকটু চালিয়ে খেলতে পারতেন সেই ম্যাচটা বাংলাদেশ হয়তোবা জিততেও পারতো। কিন্তু দিন শেষে বাংলাদেশ হেরেছে, এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে সত্যি কথা। বাংলাদেশকে সেখান থেকে বেরোতে হবে। বাংলাদেশকে যদি বড় দল হতে হয়, এরকম বড় টার্গেটের বিপক্ষে আসলে চেষ্টা করে জিততে হবে। তো সেই জায়গায় বাংলাদেশের অনেক উন্নতির জায়গা আছে, সেটা নিয়ে হয়তো আমরা দিনের পর দিন কথা বলে যাচ্ছি, আরও বলছি, আর হয়তো সামনে বলবো। বাংলাদেশ দল বা টিম ম্যানেজমেন্টে যারা আছে তারাও সেগুলো নিয়ে কাজ করছেন। তবে একটা বিষয় খুব বেশি চোখে পড়ার মতো, প্রথম টি-20-র পর আমরা যেটা বলছিলাম যে প্রথম টি-20-র হারের পরে বাংলাদেশ দল চট্টগ্রামের এই সাগরিকায় অনুশীলন করতে আসেনি। দ্বিতীয় টি-20-তে মানে সিরিজটা হারার পরেও বাংলাদেশ দল আসলে বিশ্রামে আছে। আজকেও তারা মাঠে আসেনি, অনুশীলন করতে আসেনি। আজকে অস্ট্রেলিয়া দলও আসেনি। অস্ট্রেলিয়া দলের আসার আসলে খুব একটা প্রয়োজন আছে বলেও আমার মনে হয় না, কারণ সিরিজটা জিতে গেছে। থার্ড ম্যাচে তারা আসলে তাদের যে বেঞ্চ সাইড আছে তাদেরকে হয়তো বাজিয়ে দেখবে। কিন্তু বাংলাদেশ দলের তো একটা কিছু পাওয়ার ছিল, অন্তত একটা টি-20 ম্যাচ জয়ের জন্য যে মানসিকতাটা থাকা দরকার, যে বাড়তি অনুশীলনটা করা দরকার,
সেটা হয়তো বাংলাদেশ দল করতে পারতো। বাংলাদেশ দল আমি জানি না আসলে কী চিন্তা করে কোন পরিকল্পনায় বাংলাদেশ দল অনুশীলন করেনি হয়তো বা, তবে যতটুকু আমরা জানতে পারছি লিটন কুমার দাস যে ছিটকে গেছেন সেটা আমরা আগেই জানিয়েছি একাদশে, তারপরেও হয়তো বা একাধিক পরিবর্তন আসতে পারে। তাসকিন আহমেদ তিনি হয়তো বা 30-20-তে একাদশে ফিরতে পারেন, যে অন্তত একটা টি-20 বাংলাদেশ জিততে পারে কিনা সেই চেষ্টাতেই। সেই জায়গায় সাকলাইন যার অভিষেক হয়েছে এই সিরিজে তিনি হয়তো বা ড্রপ হতে পারে, নিজের নামের প্রতি প্রত্যাশা পূরণ করেনি। তাকে নিয়ে আসলে দুই ধরনের মত আছে। এখন পর্যন্ত আমি যতটুকু খবর পেয়েছি যে তাকে আরও একটা সুযোগ দেওয়ার পক্ষেও কথা হচ্ছে। আবার দিন শেষে যদি তাসকিনকে সুযোগ দিতে হয় তখন হয়তো বা সাকলাইনের নামটাই প্রথমে আসবে কাটা যাওয়ার ক্ষেত্রে। তো এই জায়গায় বেশ কিছু আপস অ্যান্ড ডাউন বাংলাদেশ দলের 30-20-তে থাকবে। আমরা হয়তোবা নতুন কাউকে হয়তোবা দেখতে পারি ব্যাটিং অর্ডারে। নুরুল হাসান সোহান আছেন, তিনি হয়তোবা ফিরতে পারেন। সব কিছু মিলে বাংলাদেশ দল 30-20-তে জয়ের জন্যই মাঠে নামবে। অস্ট্রেলিয়াকে অন্তত টি-20-তে একটা ম্যাচ হারানোর যেই বাসনা বা যে পরিকল্পনা সেটা নিয়েই বাংলাদেশ দল মাঠে নামতে চায়। ওয়ানডেতে বাংলাদেশ দল কিন্তু খুব ভালো করেছিল, অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়েছে, সেখানকার একটা বিষয় ছিল। তবে এই সিরিজে একটা কমতি কিন্তু বাংলাদেশ দলের একদম শুরু থেকে ছিল, সেটা হচ্ছে অধিনায়ক লিটন কুমার দাস তিনি থাকলে হয়তো বাংলাদেশ দলের ব্যাটিং সাইডটা আরেকটু ভালো হতো। তো সেই জায়গায় লিটন কুমার দাসকে বাংলাদেশ দল মিস করেছে, বাংলাদেশের যারা ক্রিকেটাররা আছেন তারাও মিস করেছেন। তো সেই জায়গা থেকে বাংলাদেশ দলের যারা প্রেস কনফারেন্সের আগে এসেছেন তারা সবাই বলছিলেন যে আসলে তারা সবাই লিটন কুমার দাসকে মিস করেছেন। এবং সেই সাথে ব্যাটিং অর্ডারে কালকে আমরা দেখেছি যে সাকলাইনকে 6 নম্বরে নামিয়ে দেওয়া হয়েছে। লিটন কুমার দাস থাকলে হয়তো বা সাকলাইন আরও পরে নামতেন, তখন বাংলাদেশের ব্যাটিংয়ের যে ডেপথটা সেটা হয়তো বা আরেকটু বাড়তো। সব কিছু মিলে সারা চট্টগ্রাম থেকে আপাতত এই ছিল আমার কাছে আপডেট যে বাংলাদেশ দল অনুশীলনে আসেনি। 30-20-তে আরও একটা পরিবর্তন, একাধিক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ দল 30-20-তে জয়ের জন্য নামবে। আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই, চট্টগ্রামে আমরা যেটা গতকালকের মানে সেকেন্ড টি-20-তে দেখেছি সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে দর্শক, এত দর্শক সাগরিকা এর আগেও অনেকগুলো সিরিজে আমি কাভার করেছি, অনেকবার আসা হয়েছে, কিন্তু গতকালকের মতো এরকম ভিড় আমার মনে হয় না আমি দেখেছি। লোকারণ্য ছিল, দর্শকরা বারবার ছুটে এসেছে এবং গতকালকের ম্যাচটা লোকজন যারা সাধারণ মানুষ তারা মাঠে থেকে বেরোয়ার সময় বলছেন যে তারা ম্যাচটা এনজয় করেছেন। টি-20-তে তারা এরকম বাংলাদেশকেই অন্তত দেখতে চায়। সারা মামুন, ধন্যবাদ আপনাকে। খেলাও থামবে না, খবরও না। বিশ্বকাপের প্রতিদিন দুপুর 1টা, রাত 8টায় এবং রাত 11টায় স্টার প্লের বিশেষ আয়োজন দেখার আমন্ত্রণ। সাথেই থাকবেন।